সরস্বতী পুজোর দিনটা ভীষণই নস্টালজিক বাঙালিদের কাছে। প্রত্যেক স্কুল, কলেজ এবং পাড়ায় মহা সমারোহে আয়োজন করা হয় বাগদেবীর আরাধনার। বাণী বন্দনায় মেতে ওঠেন ৮ থেকে ৮০, আর ঝড় তোলে শাড়ি পাঞ্জাবির যুগলবন্দিরা। হাতে মাত্র আর একটা দিন, আর তারপরেই বহু প্রতীক্ষিত বসন্ত পঞ্চমী। ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে। রাজধানীর প্রত্যেকটি বাজারে বাগদেবীর ছোট থেকে বড় সব ধরনের মূর্তি আনতে শুরু করেছেন মৃৎশিল্পীরা। মূর্তি ও পুজোর সামগ্রী কেনা বেচা করতে ব্যস্ত ক্রেতা এবং বিক্রেতারা। ঠিক এই ছবি ধরা পড়ল বটতলা বাজারের। দেখুন সরাসরি সেখানের ছবি। সকালবেলা কিরকম মূর্তি রয়েছে বাজারে? বাজার তো একটু দেখা যাচ্ছে বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে খুবই খারাপ। আচ্ছা, কারণ লোকজন একটু কমই আছে। অন্যান্য বছর তো এমন টাইমে মোটামুটি ভালো বিক্রিও। আজকে সকাল থেকে মাত্র 2টা মূর্তি বিক্রি করছে, খুবই খারাপ দেখা যাচ্ছে। নেক্সট টাইমে কী পরিস্থিতি এরকম হইতে পারতেছে। মূর্তি কিরকম রয়েছে বাজারে? বাজারে আছে মোটামুটি আছে, অন্যান্য বছরের তুলনায় একটু কমই আছে। দাম কিরকম? দাম তো আছে অন্যান্য বছরের মতনে, কিন্তু পার্টি কাস্টমার যারা আস্তে আস্তে তারা করেছে অন্যান্য বছরের তুলনায় একটু রেটটা বেশি। কিন্তু রেট বেশি ঠিক আছে, জিনিসপত্রের ডিপেন্ড করে সব কিছু রেটটা। অন্যান্য বছরে যে জিনিসের রেট ছিল মনে করো 10 টাকা, এই জিনিসের রেট এখন বর্তমানে 15 টাকা। সেই ভিত্তিতেই একটু আমাদেরও একটু রেটটা একটু বেশি নিতে হচ্ছে। আরও তো হাতে একদিন রয়েছে, কিরকম আশা করেন? আশা তো করছি ভালোই হবে, দেখা যাক না। আজকের দিনটা যদি যায় তাহলে কালকে বোঝা যাবে কি হয়। কোন কোন জায়গার থেকে বেশিরভাগ মূর্তি বাজারে এসেছে? মূর্তি তো আমাদের এখানে যারা আছে সবই বেলাপুর থেকে, আর কিছু কিছু এসেছে মেলা করতে। আপনার নামটা দাদা? আমার নাম শুভঙ্কর রুদ্র।